رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم শ্রদ্ধেয় সম্মানীয় আজকের এই মহতী সভার সুযোগ্য সুদক্ষ সভাপতি সাহেব সহ সভাপতি সাহেব হাফেজাহুমুল্লাহ ওয়া তাওয়াল্লাহুমা মঞ্চস্থ উলামায়ে কেরাম ও সামনের সুধী সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায় আজকে আমরা জামিয়া আরাবিয়া দারুল উলুম আস-সালাফিয়ার বাৎসরিক 2 দিন ব্যাপী জালসার দ্বিতীয় অধিবেশনে উপস্থিত হতে পেরেছি। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও শান্তি ধারা বর্ষিত হোক সমস্ত নবী ও রাসূলগণের প্রতি, খুসুসান আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি ওয়া বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, খুবই সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে 2-4টি কথা বলে আমি আমার কথা শেষ করব। আপনাদের সামনে আয়াত পড়েছি আমার পূর্বে অতর জামিয়ার ছাত্র আমাদের ছাত্র আলোচনা করছিল রমজান মাস সম্পর্কে। সময় এবং পরিস্থিতিকে সামনে রেখে খুবই গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় ছিল। আমি শুধু একটা ইঙ্গিত দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন মানব সম্প্রদায়কে, এই মানব জাতিকে, মুসলিম উম্মাহকে বড় ভালোবেসে তাদেরকে আপন হিসাবে ভালোবেসে তাদের প্রতি দয়া এবং মায়া মমতা নিয়ে ডাক দিচ্ছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের প্রতিপালকের দিকে ক্ষমার জন্য দৌড়ে এসো, ছুটে এসো। ওয়া জান্নাতিন আরযুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এবং সেই বাগানের দিকে, সেই জান্নাতের দিকে যার প্রশস্ততা আসমান এবং জমিন সমতুল্য, 7 আসমান এবং জমিন সমতুল্য সেই জান্নাত হবে, যে জান্নাতের দিকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ডাক দিচ্ছেন। উইদ্দাত লিল মুত্তাকিন, সেই জান্নাত যেটি আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের জন্য, পরহেজগারদের জন্য, আল্লাহ ভীরু যারা, সংযমীশীল যারা, তাদের জন্য তৈরি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় দয়াবান, বড় মেহেরবান, যে আল্লাহ তাআলার নাম নিয়ে যখনই আমরা বিশেষ করে কোনো ইসলামী কথাবার্তা, ইসলামী আলোচনা, কোরআন তেলাওয়াত করি বা অন্যান্য আরবি বা দ্বীনি বিষয়ে যখন পরিচর্যা করি, তখন সর্বপ্রথম যেই নাম দিয়ে শুরু করি সেখানে এই 2টি শব্দ ব্যবহার করি, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দয়ালু মেহেরবান। সেই আল্লাহ মেহেরবান, সেই দয়ালু আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিচ্ছেন, দৌড়ে আসতে বলছেন, ছুটে আসতে বলছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাগফিরাতের জন্য, ক্ষমার জন্য। আপনার আমার সামনে আর মাত্র 10 দিন পরে যে মাস আসছে, ক্ষমার মাস, দয়ার মাস, মাগফিরাতের মাস, আপনার আমার জীবনের গুনাহ খাতাগুলোকে ধুইয়ে মুছে পরিষ্কার করে আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার মাস। অতএব আপনি আমি তওবা ইস্তেগফার করি, খালিস অন্তরে তওবা ইস্তেগফার করি, এবং আমরা আমাদের নিজ নিজ দায়িত্ব পালন করি। আজকের এই জলসা মাদ্রাসার উন্নতি গল্পে, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতি গল্পে, সেই হিসাবে আমি সংক্ষিপ্ত আকারে 2-4টি কথা বলছি। শিক্ষা এবং দায়িত্বশীল কারা বা তাদের দায়িত্ব কেমন, দায়িত্ব বিষয়টা কি, এ বিষয়ে সংক্ষিপ্ত আকারে। সম্মানিত উপস্থিতি, আমাদের দ্বারাতে ভুল হচ্ছে, হবে, আমরা মানুষ, কিন্তু ভুলের উপরে অটল থাকা, অবিচল থাকা এটা কাম্য নয়। আপনাকে আমাকে তওবা ইস্তেগফার করতে হবে, ভুল হচ্ছে ভুলের সংশোধন করতে হবে, আল্লাহ তাআলার দিকে ফিরে যেতে হবে। আল্লাহ তাআলার ডাক আপনার আমার কাছে যখন আসছে, সেই ডাকে আপনাকে আমাকে সাড়া দিতে হবে এবং আল্লাহ তাআলাকে ভালোবেসে আল্লাহ তাআলার সাথে সম্পর্কটাকে গভীর করতে হবে, যাতে আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাই, আল্লাহ তাআলার দয়া পাই এবং আল্লাহ তাআলার রহমত আমাদের প্রতি বর্ষণ হয়। সম্মানিত উপস্থিতি, আমি খুবই গুরুত্বপূর্ণ এবং খুব দায়িত্ব নিয়ে 2-4টি কথা বলতে যাচ্ছি। সম্মানিত সুধী, বক্তৃতা যেটা দেওয়া হচ্ছে শুধু এটি একটি বক্তৃতা নয়, বরং আমি কিছু হিসাবের দিকে, আত্মসমীক্ষার দিকে, অনুশোচনার দিকে আপনাদেরকে নিয়ে যেতে চাইছি।
সেই অনুশোচনাটা কি? এটা কোনো ইতিহাসের বিষয় হবে না, এটা হবে পরকালের ফাইল, পরকালের প্রস্তুতি। পরকাল আমাদের মরণের পরের যে জীবন, সেই জীবনের জন্য এখন থেকে কিছু চিন্তা ভাবনা করা, মন মস্তিষ্ক তৈরি করা এবং সেই জায়গাতে গিয়ে ভালো একটা স্থান পাওয়ার সেই কামনা বাসনা নিয়ে সেই মতো সেই চিন্তাধারাকে সামনে রেখে যে জীবনটাকে সেই দিকে এগিয়ে নিয়ে যাওয়া। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে দায়িত্ব কত বড় জিনিস, সেই দায়িত্বের কথা আলোচনা করতে গিয়ে দায়িত্ব একদিকে যেমন সম্মান, কিন্তু অপর দিকে সম্মানের থেকেও বড় বিষয় হচ্ছে একটি আমানত। দায়িত্ব একটি বড় আমানত। এই দায়িত্ব, এই আমানতে আপনি আমি সকলেই বাঁধা। আমরা সাধারণত যখন দায়িত্বের বিষয়ে আলোচনা হয় তখন আমরা মনে করি ইমাম সাহেবদের দায়িত্ব, মৌলানা সাহেবদের দায়িত্ব, কমিটির দায়িত্ব, আর আমরা বড় সাধু, আমাদের কোনো দায়িত্ব নেই, আমরা খাবো দাবো মজ মস্তি করবো, দুনিয়াতে জীবন যাপন করবো। জি না, আমরা সকলেই সেই দায়িত্বের সাথে, সেই আমানতের সাথে বাঁধা আছে। প্রত্যেকটি ব্যক্তি নিজ নিজ জায়গাতে দায়িত্বশীল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারীর হাদিস, এই হাদিসটি সহিহ মুসলিমও আছে, সহিহ বুখারীতে একাধিক জায়গাতে এই হাদিসটি বর্ণিত হয়েছে। 8 থেকে 9 জায়গাতে এই হাদিসটি বর্ণনা হয়েছে। এক জায়গাতে বাবের মধ্যে আলোচনা হয়েছে, বাবের শিরোনাম হিসাবে, আর বাকি 8 জায়গাতে হাদিসের মধ্যে আলোচনা হয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটিকে এতগুলো জায়গাতে নিয়ে আসছেন, এর একটাই কারণ, এর গুরুত্ব, এর মহত্বকে বোঝানোর জন্য এবং বিভিন্ন জায়গাতে বিভিন্ন বিষয়কে সামনে রেখে তার দায়িত্ব, তার আমানতদারিটাকে বুঝিয়ে তোলার জন্য। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতি। তোমাদের মধ্যে প্রত্যেকটি ব্যক্তি দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককে তার নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। অতএব আপনি আমি সেই বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে আল্লাহ তাআলার সামনে আপনাকে আমাকে আমাদের দায়িত্বের হিসাব দিতে হবে। অতএব আমি যেই জায়গাতে আছি, আজকে শিক্ষক হিসেবে, আলেম হিসেবে, ইমাম হিসেবে, মসজিদ কমিটি হিসেবে, মাদ্রাসা কমিটি হিসেবে, সমাজের একজন ধারক বাহক হিসেবে, মোড়ল মাতব্বর হিসেবে, বুদ্ধিজীবী হিসেবে, চিন্তাবিদ হিসেবে, ডাক্তার, মাস্টার, উকিল, ব্যারিস্টার, বিভিন্ন ভাবে আমি যেই জায়গাতে আছি, অন্ততপক্ষে একজন অভিভাবক হিসেবে, একজন মুসলিম হিসেবে, পুরুষ হোক, মহিলা হোক, ছোট হোক, বড় হোক, সমস্ত শ্রেণীর ব্যক্তিদের জন্য এই আমানত, এই দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। সেই দায়িত্ব আপনাকে আমাকে বুঝতে হবে, অনুভব করতে হবে এবং সেই দায়িত্বটাকে মাথায় নিয়ে আপনাকে আমাকে সেই মতো এগিয়ে যেতে হবে এবং নিজের দায়িত্বটাকে পালন করার যথেষ্ট ভূমিকা রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব যে দিয়েছেন, শুধু এটা দায়িত্ব সম্মান নয়, এটা আমানত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আহজাব আয়াত নম্বর 72, ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ যে আমানত আকাশ এবং পাহাড়কে দেননি, সেই আমানত তিনি আমাদের কাঁধে দিয়েছেন। আকাশ এবং পাহাড়কে যেই দায়িত্ব দেননি, যে আমানত দেননি, সেই আমানত, সেই দায়িত্ব আমাদের কাঁধে, মুসলিম সমাজের উপরে, ইমানদার ব্যক্তিদের উপরে, মুসলিম উম্মার উপরে সেই দায়িত্ব দিয়েছেন। প্রতিষ্ঠানের পদ, চেয়ার, স্বাক্ষর ক্ষমতা সবই আমানত। এই আমানত আপনাকে আমাকে লক্ষ্য রাখতে হবে। কোরআন একটি আমানত। কোরআনের সাথে সেই ব্যবহার, কোরআনকে মূল্যায়ন করা, কোরআনকে পড়া, অধ্যয়ন করা, বুঝা, সেই মতো জীবন যাপন করা। আপনার আমার গ্রামে যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের সর্বদিকটাকে লক্ষ্য রাখা, ত্রুটি বিচ্যুতি তার সংশোধন করা, তার উন্নতি, তার হেফাজত, তার সংরক্ষণ, শিক্ষা বিভাগকে এগিয়ে নিয়ে যাওয়া, সমাজকে সচেতন করা, কুসংস্কার মুক্ত সংস্কার মূলক সমাজ তৈরি করা, বিভিন্ন ভাবে মসজিদ, মাদ্রাসা, সমাজ, পুরুষ, মহিলা, বিভিন্ন ভাবে আপনাকে আমাকে সেই দায়িত্ব এবং সেই আমানতের সাথে বেঁধে দেওয়া হয়েছে। আপনাকে আমাকে সেই দায়িত্বের ব্যাপারে সচেষ্ট হতে হবে, সেই দায়িত্বের ভূমিকা পালন করতে হবে, অগ্র ভূমিকা পালন করতে হবে। সম্মানিত উপস্থিতি, যে দায়িত্বের সাথে সকলেই বাঁধা, কেউ বেঁচে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, এখানে প্রত্যেকটি ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে।
একজন পুরুষ সেও দায়িত্বশীল, একজন রাজা বাদশা সমাজের মোড়ল মাতাব্বর কর্ণধার সেও একজন দায়িত্বশীল, একজন বাড়ির মহিলা সেও একজন দায়িত্বশীল, একজন রাখাল যার বাড়িতে কাজ করে সে তার মালিকের আমানতদারি দিক দিয়ে তার মালিক যে দায়িত্ব দিয়েছে, যে আমানত দিয়েছে তার উপরে রক্ষণাবেক্ষণ করতে হবে, তাকে সেই দায়িত্ব যথাযথ পালন করতে হবে। এই দিক দিয়ে একটি রাখালও দায়িত্বশীল। সেই হিসাবে আপনাকে আমাকে সকলকে সেই দায়িত্বের জায়গাতে বেঁধে দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। তোমাদের মধ্যে প্রত্যেকটি ব্যক্তি এক একজন দায়িত্বশীল, তোমাদের প্রত্যেককেই তার নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন। অতএব আপনাকে আমাকে সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তৈরি থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে, নচেত আপনি আমি ক্ষতিগ্রস্ত হব। আর আজকে এই দিক যদি আমরা দেখি তাহলে অধিকাংশই আপনি আমি ক্ষতিগ্রস্তের মধ্যে, আপনি আমি অধিকাংশই ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। আপনাকে আমাকে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে, কোরআন ও সহিহ সুন্নাহকে বুঝতে হবে, অধ্যয়ন করতে হবে, কোরআন ও সহিহ সুন্নাহর নীতিমালাকে আপনাকে আমাকে আমাদের নিজের জীবনে সাজাতে হবে, সেই মতো করে আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের দিন প্রশ্ন করা হবে, ইয়তীমের হক আদায় করলেন কি? শিক্ষক হিসাবে আপনি কি করেছেন? আপনি কোন জায়গাতে চুপ ছিলেন, কোন জায়গাতে বলেছেন, কতটা বলেছেন? দায়িত্বশীল হিসাবে, কমিটি হিসাবে কতটা বলেছেন? সমাজের ধারক এবং বাহক হিসাবে আপনার সামনে মানুষ কুসংস্কার কাজে লিপ্ত ছিল, আপনার সামনে মানুষ অন্যায় করেছিল, আপনি সেই জায়গাতে কতটা দায়িত্ব পালন করেছেন? সেই জায়গাতে আপনি আপনার নিজের দায়িত্ব কতটা ভূমিকা হিসাবে পালন করেছেন? সম্মানিত উপস্থিতি, আমরা নিজ নিজ জায়গাতে প্রত্যেকটি ব্যক্তি এক এক দায়িত্বশীল। বড় দুঃখের সাথে একটা কথা বলতে হয়, ক্ষমা চেয়ে নিচ্ছে আগে, দুঃখ নেবেন না আমার কথাতে, কিন্তু সমাজের বাস্তব চিত্র আমরা যখন দায়িত্ব নিয়ে আলোচনা করি বা আলোচনা আমাদের সামনে আসে, তো সাধারণত আমরা ওলামা সমাজকে আর মেম্বার কমিটি যারা এদেরকেই দোষারোপ করি আর এদেরই উপরে আঙুল তুলি। ভাই সকল, আমি যখন কারো উপরে আঙুল তুলি, তো আমি যখন কারো দিকে একটা আঙুল দেখাই, তো আমার হাতের 4টা আঙুল কিন্তু আমার নিজের দিকে। ভাববেন কথাটি, আমি যখন কোন একজন ব্যক্তিকে কটাক্ষ করছি, তার দিকে আঙুল তুলে কথা বলছি, তো আমার হাত আমার নিজের দিকে 4টি আঙুল দেখিয়ে বলছে, তুমি কোন জায়গার? তুমি কি জমজমের পানির ধোয়া না দুধের ধোয়া? না তুমি সেই পানিরই যেই পানির সাথে লোক জড়িত হয়ে গিয়ে, যেই পানিকে গোলমেল করে দিয়ে মানুষ জর্জরিত হয়েছে, আর তুমি কি সেই জায়গাতে সাধু? আজকে যারা কাজ করে, যারা খাটে, শ্রম দেয়, বিদ্যা বুদ্ধি দেয়, মসজিদকে নির্মাণ করতে গিয়ে, মাদ্রাসার সংরক্ষণ করতে গিয়ে, শিক্ষা ব্যবস্থাকে টিকিয়ে রাখতে গিয়ে, সমাজকে ত্বরান্বিত করতে গিয়ে আজকে উঠে পড়ে আমরা তাদের উপরে আঙুল তুলি। আর বিশেষ করে সে সমস্ত ব্যক্তি যারা চায়ের দোকানে এখানে ওখানে সময় নষ্ট করে, ওই হাজি সাহেব, ওই মৌলভী সাহেব, ওই সেক্রেটারি, ওই সভাপতি, ওই ক্যাশিয়ার, ওই অমুক, ওই তমুক, আর ওদেরকে নিয়ে সমালোচনা করি, তাহলে আমি কোন জায়গাতে? আমার দায়িত্ব কোথায়? আমি আমার বাড়ির খোঁজ খবর কতটা রেখেছি? আমার ছেলে মেয়ে স্কুলে যায় না, মসজিদে যায় না, তারা হোমওয়ার্ক যে ওখান থেকে নিয়ে আসে কতটা করে? আমার ছেলে আমার মেয়ে বাড়ি থেকে কটার সময় বের হয়, কটার সময় আসে? গতকাল রাত্রিতে জলসার দিনে আপনার আমার মেয়েরা, মায়েরা, বোনেরা, বেটিরা বাড়ি থেকে বেরিয়েছে, কার সাথে বেরিয়েছে, কোথায় ছিল, কখন বাড়ি গেছে, কার সাথে ঘোরাফেরা করেছে? এই দায়িত্ব কার? আপনি আমি যুবকদেরকে ছেড়ে রেখেছি। এই যুবক কোথায় যায়, কোথায় কি করে, কোন জায়গাতে সময় নষ্ট করে, এর দায়িত্ব আপনার আমার সকলের। আপনি আমি নিজেকে সাধু বানিয়েছি আর ভাবছি আমি বড় নির্দোষ। তবে ভুল তাদেরই হয় যারা খাটে, কাজকর্ম করবে, যারা মেহনত করে, তাদেরই ভুল হয়। যে খাটবে না, কিছু করবে না, চুপচাপ বসে থাকবে, তার আবার কিসের ভুল হবে? এটা একটা অকর্মা, কর্মের সাথে জড়িত নয়। অধপতনের অতল তলে নিজেকে তলিয়ে দিয়েছে, তার আবার কি ভুল হবে? অতএব আপনাকে আমাকে বিষয়টি লক্ষ্য রাখতে হবে। নেতৃত্ব এর প্রথম শর্ত হচ্ছে ইখলাস বা তাকওয়া। দায়িত্ব পেয়ে নেওয়াটা অতটা সহজ নয়, যতটা কঠিন সেই দায়িত্ব যথাযথ মূল্যায়ন করা, পালন করা। আজকে অনেক ক্ষেত্রে আমরা দায়িত্ব নেওয়ার জন্য আগ্রহী হই, কিন্তু দায়িত্ব পালনে সচেষ্ট হই না।
দায়িত্ব পালন করার দিক দিয়ে আমরা তখন নিজেকে সেই জায়গাতে মজবুত ভাবে দাঁড় করাতে পারি না। ইচ্ছাকৃত ভাবে যদি কেউ না করেন তাহলে সেটা ভিন্ন কথা, কিন্তু আমরা বিভিন্ন চাপে, সে সাংসারিক চাপে হোক, মানসিক বিভিন্ন দিক দিয়ে টেনশনের কারণে হোক, বা বিভিন্ন কারণে অনেক সময় হয় না, পেরে ওঠে না, এটা আলাদা দিক। কিন্তু আপনাকে আমাকে সব সময় লক্ষ্য রাখতে হবে, এই মন মানসিকতা, ধ্যান ধারণা, আমার মনের কামনা বাসনা থাকতে হবে, এটাকে যথাযথ মূল্যায়ন করার, একে যথাযথ আমানতদারিটাকে পালন করা। এই জায়গাতে কিন্তু আমরা অনেক সময় পিছপা হয়ে যাই। এই জায়গাতে আপনাকে আমাকে ভালোভাবে ব্যক্তিকে মূল্যায়ন করতে হবে, ব্যক্তি বিশেষকে মূল্যায়ন করে যার দ্বারাতে যে কাজটি হবে তার দ্বারাতে সেই কাজটি নিতে হবে, তাকে সম্মান দিয়ে, শ্রদ্ধা জানিয়ে, তার অধিকার তার প্রাপ্য দিয়ে। এই জায়গাতে আমরা অনেকটাই নাইনসাফি করে ফেলি। যে কথা বলতে যাচ্ছিলাম, নেতৃত্বর প্রথম শর্ত হচ্ছে তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলার নিকটে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি, আকরাম সম্মানীয় ব্যক্তি, মর্যাদাবান ব্যক্তি সেই যে তাকওয়াশীল, যে আল্লাহ ভীরু, যে সংযমী, নিজের ব্যাপারে চিন্তা ফিকির করে, আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয়, আল্লাহর ডর নিজের অন্তরের মধ্যে রেখে সে দায়িত্ব, সে আমানত যথাযথ মূল্যায়ন করে, সে আমানত যথাযথ পালন করার চেষ্টা করে। আমি আমার নিজেকে নিয়ে, আপনাদের সকলকে নিয়ে বলছি, বড় ভাইটাল একটা পয়েন্ট। আজকে আমাদের সমাজে প্রত্যেকটি ব্যক্তি এই বিষয় জর্জরিত, বাড়ির ফ্যামিলি থেকে শুরু করে নিজ নিজ জায়গা থেকে সকলেই। আর আমরা যখন এই বিষয়ে আলোচনা শুনি বা করি, তখন নিজেকে সাধু বানিয়ে লোকের সামনে বড় বড় ভাষণ দিতে শুরু করি, আর লোকের ভুলগুলোকে সামনে প্রকাশ করি। কিন্তু আমি আমার নিজের জায়গাতে, আমি আমার নিজের দায়িত্বে কতটা সচেতন, আমি আমার নিজের আমানতদারিতাতে কতটা মজবুত, আমার দ্বারা খিয়ানত হচ্ছে না, আমি আমানতের খিয়ানত করছি না, আমি আমার দায়িত্বের জায়গাতে অলসতা, অবহেলা করে, গাফলাতি করে তার অপব্যবহার করছে না, এটা আপনাকে আমাকে লক্ষ্য রাখতে হবে। আরো একটা বিষয় এখানে বলে দিই, সেটি হচ্ছে নেতৃত্ব এটি মানে মাপকাঠি, বা এটাই মানে টাকা পয়সার মাপকাঠি নয়। এখানে ডিগ্রি এটাও বড় বিষয় নয়, ক্ষমতা এটাও বড় বিষয় নয়, বড় বিষয় হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়। ক্ষমতা এটা আলাদা জিনিস, ক্ষমতা থাকলে সে মজবুত হবে, সে সাইড থেকে সাপোর্ট পাবে, মজবুত ভাবে কাজ করতে পারবে। কিন্তু যদি আল্লাহর ভয় থাকে তাহলে সে রাতের অন্ধকারেও মানুষের সাথে দুর্ব্যবহার করবে না, মানুষের আমানতের সাথে খেয়ানত করবে না। রাতের অন্ধকারে যেই সময় কেউ দেখে না, পৃথিবীর সমস্ত মানুষ ঘুমিয়ে আছে, সে সময় কেউ দেখে না, দেখছে কে? আল্লাহ তাআলা দেখছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাকওয়ার ব্যাখ্যা দিতে গিয়ে, আল্লাহর ভয়ের ব্যাখ্যা দিতে গিয়ে হাদিসের মধ্যে বলছেন, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া নিজের অন্তরে, নিজের বক্ষস্থলের দিকে ইঙ্গিত ইশারা করে তিনবার এই কথাটি বললেন। অপর হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা। তুমি যেখানেই থাকো, যে অবস্থাতেই থাকো, সেখানে আল্লাহকে ভয় করো। আমি যে কথা বুঝাতে চাচ্ছি সেটি হচ্ছে, ডিগ্রি আলাদা জিনিস, ক্ষমতা আলাদা জিনিস, নেতৃত্ব আলাদা জিনিস, টাকা পয়সা আলাদা জিনিস, কিন্তু এর মধ্যে সবথেকে বড় বিষয় যেটা আপনার আমার মধ্যে থাকতে হবে, একজন গার্জিয়ান হিসাবে, অভিভাবক হিসাবে, পিতা হিসাবে, মাতা হিসাবে, যুবক হিসাবে, বয়স্ক হিসাবে, সমাজের কর্ণধার হিসাবে, ডাক্তার, মাস্টার, উকিল, প্রফেসর, ব্যারিস্টার থেকে শুরু করে সমাজের প্রত্যেক শ্রেণীর ব্যক্তিকে এই জায়গাতে, নিজের তাকওয়ার জায়গাতে এসে, আমানতদারির জায়গাতে এসে আপনাকে আমাকে অন্ততপক্ষে আমার নিচে যারা আছে, আমি যাদের উত্তরসূরি হয়ে আছি, আমার আন্ডারে যে সমস্ত লোকগুলো কাজ করে, আমি যাদের প্রতি লক্ষ্য রাখি বা যারা আমার প্রতি দৃষ্টি আকর্ষণ করে, আমার তাদের সাথে সৎ ব্যবহার হতে হবে, তাদের সাথে হকের দিক দিয়ে হক যেন নষ্ট না হয়, অধিকার যেন নষ্ট না হয়, এটা আপনাকে আমাকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে বিশেষ করে এই বিষয়ে তাকওয়া ও পরহেজগারির দিক দিয়ে, আল্লাহর ভয়ের দিক দিয়ে, সে প্রাতিষ্ঠানিক ভাবে হোক, মাদ্রাসা হোক, মসজিদ হোক, সমাজ হোক, বিভিন্ন ভাবে অন্ততপক্ষে নিজের পরিবারের দিক দিয়েও যাতে করে এই দায়িত্ব পালন করার, এবং সে আল্লাহ তাআলার ভয়, সে আমানতদারিকে যথাযথভাবে নিজের মনের মধ্যে ফিরিয়ে নিয়ে আসার, যেটা আজকে হারিয়েছে, তৌফিক দান করেন, আমিন। সম্মানিত উপস্থিতি, ইনসাফ ও ন্যায় বিচার
এটাও হচ্ছে প্রতিষ্ঠান বা সমাজ গড়ার, সোসাইটিকে নিজের জায়গাতে নির্মাণ করে রাখার একটা প্রাণ কেন্দ্র। ইনসাফ এবং ন্যায় বিচার, যেটা আজকে সমাজে নেই। বড় দুঃখের সাথে বলতে হয়, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কোন ব্যক্তি বিশেষকে বলছি না, এখানে আমি সকলকে ভালোভাবে চিনিও না, বেশি দিন হয়নি আসার, বেশি সমাজের সাথে মিশিও নি, তবে দায়িত্বের জায়গাতে বড় মনের মধ্যে আল্লাহর ভয় নিয়ে কথাগুলো বলতে হচ্ছে। আমরা আল্লাহ তাআলাকে ভয় করে সে কথা বলবো। ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, যখন ফয়সালার জায়গাতে আপনাকে আমাকে সেই জায়গাতে দাঁড় করানো হবে, দায়িত্ব দেওয়া হবে, তো আদল ইনসাফের সাথে ইনসাফ বজায় রাখতে হবে। এবং ইনসাফ বজায় রেখে সে শিক্ষক হয়, কর্মচারী হয়, দায়িত্বশীল হয়, সমাজের যে কোনো শ্রেণীর ব্যক্তি হয়, সব জায়গাতে সব ক্ষেত্রে আপনাকে আমাকে সেই জায়গাতে লক্ষ্য রাখতে হবে এবং এই দায়িত্ব, এই আমানত পালন করতে হবে, আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আমি কথা শেষের দিকে নিয়ে যাচ্ছি, আর মাত্র যে কথা বলছিলাম যে ইনসাফ ও ন্যায় বিচার, এটা হচ্ছে প্রতিষ্ঠান বা সমাজ, সোসাইটিকে গড়ার একটা প্রাণকেন্দ্র। এরপরে স্বজন প্রীতি, আত্মীয় স্বজন ও ক্ষমতার অপব্যবহার, এটা হচ্ছে ধ্বংসের একটা মূল কারণ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে শক্তি দিয়েছেন, বাহুতে বল দিয়েছেন, অর্থ দিয়েছেন, পাওয়ার দিয়েছেন বলে আমি সমাজকে শোষণ করব, ক্ষমতার অপব্যবহার করব, এটা যেন না হয়। এটা আপনাকে আমাকে সব সময় লক্ষ্য রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم اللهم من ولي من امر امتي شيئا فشق عليهم فاشق عليه, যে দায়িত্ব পেয়ে মানুষকে কষ্ট দেয়, আল্লাহ তার জীবনকে কষ্টে ভরে দিবেন। আমি আজকে দায়িত্বশীল, আল্লাহ তাআলা আপনাকে আমাকে দায়িত্ব দিয়েছেন, আজকে সেই দায়িত্ব পেয়ে যদি মানুষকে কষ্ট দেয়, তাহলে আল্লাহ তাআলা তার জীবনকে কষ্টে ভরে দিবেন। অপরদিকে এটাও আপনাকে আমাকে মাথায় রাখতে হবে, এটা হচ্ছে হুকুকুল ইবাদ, মানুষের সাথে তার হককে নষ্ট করা। আর মানুষের সাথে যদি হক নষ্ট হয়, তাহলে এটা আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না, যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি ক্ষমা না করবে। আমি একটা কথা ক্লিয়ার করি এখানে, বড় দুঃখের সাথে বলতে হয়, আমরা যখন নওজোয়ান অবস্থায় থাকি, শরীরে বাহুতে বল থাকে, অনেক অন্যায় অত্যাচার করি সমাজের সাথে, মানুষের সাথে বিভিন্ন ভাবে। আর মারা যাওয়ার পরে আমরা ইমাম সাহেবরা ওই সমস্ত ব্যক্তিদের পক্ষ থেকে কবরস্থানে জানাজা গায়ে ক্ষমা চাই। ওলামায়ে কেরাম বসে আছেন, এটা কিন্তু ক্ষমা চাওয়ার বা ওই স্থান নয়, ক্ষমা চাওয়ার বা ক্ষমা পাওয়ার ওটা যেটা আমরা মাধ্যম বানিয়েছি, এটা কিন্তু শরীয়ত সম্মত নয়। ক্ষমা আপনাকে নিতে হবে। আপনি সুযোগ পেয়েছিলেন, বাড়িতে বিছানায় কাতরাচ্ছিলেন যখন, তখন কেন আপনার সেই ঘুম ভাঙেনি? আপনার পরিবারের পক্ষ থেকে কেন তার কাছে গিয়ে ক্ষমা চাইনি? আপনি যে হক নষ্ট করেছিলেন, সেই হক কেন ফেরত দেওয়া হয়নি?
এবং আপনি আপনার ভুল যখন বুঝতে পেরেছিলেন, আপনার অনুশোচনা হয়েছিল, তখন আপনি কেন সেই ব্যক্তিকে ডেকে পাঠিয়ে বা তার বাড়ি গিয়ে তার হাতখানা ধরে ক্ষমা চাননি? যদি চাইতেন তাহলে অনায়াসে ক্ষমাটা হয়ে যেত। আজকে আপনার লাশ পড়ে আছে, বাকশক্তি নেই, আল্লাহ তাআলা কেড়ে নিয়েছেন। আর আমরা সমাজকে সামনে রাখতে গিয়ে পরিস্থিতির অনুকূলে হয়তো অনেক সময় গা ভাসাতে হয়, বলতে হয়, বাধ্য হয় যে আপনাদের সামনে অমুকের লাশ উপস্থিত আছে, আজকে বলার ক্ষমতা নেই, আমি তার পক্ষ থেকে ক্ষমা চাইছি, ক্ষমা করবেন। এটা একটা বাহানা, এটা একটা তৎক্ষণাৎ কিছু একটা বিষয়কে সামনে রেখে হয়তো বলা হয়, কিন্তু প্রকৃতপক্ষে সময় ওই জায়গাটা নয়। সময় আপনার সুস্থ শরীরে বা আপনি যখন বিছানায় পড়েছিলেন একটা বিশাল সুযোগ আপনি অনুভব করেছিলেন, আপনার হয়তো জীবন শেষ। দ্বিতীয় কথা, আজকে সোশ্যাল মিডিয়ার যুগে রাস্তায় চলতে চলতে বিভিন্ন অঘটন ঘটছে। পানি খেতে খেতে, খাবার খেতে খেতে, বক্তব্য রাখতে রাখতে কোন কিছু বলতে পারছে না তো, এই জায়গাতে নিয়ে আসে। মায়েদেরকে বলছি, যারা হয়তো এখানে আছেন, দেখতে পাচ্ছেন, বা এখানে যারা উপস্থিত আছেন, বা যারা যেখান থেকে মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, আমার কথাটা একটু কর্ণপাত করেন। একটা বাচ্চা ছেলে, বয়স আনুমানিক 1 বছর হবে হয়তো, তাও কে জানি কত দূর হয়তো যাবে না। তো এই বাচ্চা মেয়েটা কার আছে বা কিভাবে সে মা এবং বাপ ছাড়া হয়েছে? যদি কোনো মা এবং বোন, আপনার সাথে ছোট্ট বাচ্চা ছিল, জামা পরে আছে সাদা রঙের, আর ফোটা ফোটা চেক ওর রঙের জামার মধ্যে আছে, হাতে বালা পরে আছে, এটা জারি মেয়ে আছে, আপনারা একটু স্টেজের কাছে এসে এখানে নিয়ে যান। মা এবং বোনদের উদ্দেশ্যে বিশেষ করে বলছি, এই মেয়েটি যার আছে, আপনি নিজে হোক, কাউকে পাঠিয়ে বা কোনো মাধ্যমে স্টেজ থেকে মেয়েটাকে এখান থেকে নিয়ে যান। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ক্ষমা চাওয়ার পদ্ধতি শিখিয়েছেন, এবং ক্ষমা যেটা হুকুকুল ইবাদ, আল্লাহ তাআলা ক্ষমা করবেন না এই বিষয়ে। আর অপরদিকে এখানে আরো একটা বিষয় লুকায়িত আছে, সেটি হচ্ছে সেই ব্যক্তি যার উপরে অত্যাচার করা হচ্ছে, নাইনসাফ করা হচ্ছে, তার সাথে অপব্যবহার করা হচ্ছে, সে যদি বদদুয়া করে দেয় তো মাজলুমের দোয়া কিন্তু কবুল হয়। কয়েক শ্রেণীর ব্যক্তিদের দোয়া আল্লাহ তাআলার নিকটে কবুল হয়, পর্দা থাকে না, সরাসরি আল্লাহ তাআলার নিকটে যায় সেই দোয়া। তার একটি হচ্ছে মাজলুম, যার উপর অত্যাচার করা হয়েছে, যার সাথে অপব্যবহার করা হয়েছে। অতএব আপনাকে আমাকে বিষয়টি লক্ষ্য রাখতে হবে, এবং সেই সাথে অপরকে কষ্ট দেওয়া থেকে দূরে থাকতে হবে। অপরদিকে কালকে একটি বিষয় আলোচনা করছিলাম, অপরের কষ্টটাকে আপনাকে আমাকে ভাগ করে নিতে হবে। এটাই ইসলামী দায়িত্ব, এটাই তো ইসলামী ভ্রাতৃত্ব। আর সমাজকে নিজের জায়গায় টিকিয়ে রাখার, মুসলিম উম্মাহকে টিকিয়ে রাখার সবথেকে বড় মাধ্যম হচ্ছে ইসলামী ভ্রাতৃত্ব, ইসলামী ভাইচারা। আজকে আমাদের সমাজ থেকে সেটা বিলুপ্ত হয়েছে। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমাকে বিষয় লক্ষ্য রাখতে হবে। আরো একটা বিষয়, দায়িত্বের জায়গাতে খেয়ানত যদি আমরা করে রাখি, করে থাকি, তাহলে আপনারা আমার প্রতি আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাত হারাম। দায়িত্বের খেয়ানত যদি করে থাকি, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাত হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর হাদিস, মা মিন আবদিন ইস্তারিহি আল্লাহু রাইয়া ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি, যে বান্দার উপরে দায়িত্ব দেওয়া হয়েছিল আর সেই দায়িত্বে সে ধোঁকা দিয়েছে, সে দায়িত্বকে মূল্যায়ন করেনি, তার খেয়ানত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে জান্নাতকে হারাম করে দিবেন, তার ঠিকানা জাহান্নাম হবে। অতএব আপনাকে আমাকে অন্যায়কে দেখে চুপ থাকা, খেয়ানত করা, এবং সামনে কোনো ব্যক্তি কোনো অন্যায় কাজ করছে আর সেখানে আমি মুখে বলছি না, বাধা দিচ্ছি না, তাকে বুঝাচ্ছি না, এই জায়গা থেকে আপনাকে আমাকে দূরে সরতে হবে। এটা একটা খেয়ানত, দায়িত্বের খেয়ানত। অতএব আপনাকে আমাকে শক্তি থাকলে, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, সেই মুসলিমের হাদিসকে সামনে রাখতে গিয়ে যদি শক্তি থাকে তাহলে হাত দ্বারা বাধা দিতে হবে, সেই কাজটাকে বন্ধ করতে হবে, সেই কাজে তাকে বাধা দিতে হবে। যদি শক্তি না হয় তাহলে তাকে মুখে বলতে হবে, ফা ইল্লাম নাস্তাতি ফা বিলিসানি ওয়া ইল্লাম নাস্তাতি ফা বিকলবি।
কলবি ওয়া যালিকা আযআফুল ঈমান, মুখ দিয়ে বলতে হবে, তাকে বুঝাতে হবে। এটাও যদি সামর্থ্য না হয়, শক্তি না হয়, আমার উপরে চাপ আসতে পারে মুখ দিয়ে বলতে গেলে, তাহলে অন্তত পক্ষে সেই কাজটিকে পরিবর্তন করার পরিকল্পনা করতে হবে। সাধারণভাবে আমরা এই হাদিসের ব্যাখ্যা বা এরকম ভাবে করে থাকি, শুনে থাকি, বা তরজমা এরকম ভাবে করা হয় যে অন্তর দিয়ে ঘৃণা করা। অন্তর দিয়ে ঘৃণা করা কিন্তু মূল অর্থ নয়। মূল অর্থ হচ্ছে এখানে ফালিয়ুগাইয়িরহু, পরিবর্তন করা, সে কাজটাকে বন্ধ করা। তো আপনি আমি অন্তর দিয়ে ঘৃণা করলাম, তার কাছে বার্তা পৌঁছালাম না, এটা কিন্তু নয়। আপনারা আমার দ্বারা শক্তি হচ্ছে না এমন কোন ব্যক্তি, সমাজের কোন কর্ণধার হবে, কোন দায়িত্বশীল হবে, তার কোন আত্মীয় হবে, ওইরকম কোন ব্যক্তিত্ব যার দ্বারা তার কাছে মেসেজ পৌঁছিয়ে, বার্তা পৌঁছে দিয়ে তাকে সেই কাজ থেকে দূরভীত করা যাবে, এই কাজ আপনাকে আমাকে করতে হবে। তো যে কথা বলছিলাম সেটি হচ্ছে আমানতের খেয়ানত, এবং সেই জায়গাতে গিয়ে বিশেষ করে দায়িত্বের জায়গাতে ধোঁকা, এটা যেন কখনো না হয়। এই জন্য আপনাকে আমাকে এই বিষয়ে সচেতন থাকতে হবে এবং লক্ষ্য রাখতে হবে। সর্বশেষ যেটি বিষয় আমি এখানে উল্লেখ করতে চাইছি সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ। এটা আপনাকে আমাকে লক্ষ্য রাখতে হবে এবং নেতৃত্বের জায়গাতে কিভাবে সমাজ পরিচালনা করতে হবে, প্রতিষ্ঠান কিভাবে পরিচালনা করতে হবে, সমাজে একে অপরের সাথে অধিকার, একে অপরের সম্মান, একে অপরের সাথে সম্পর্ক কি করে বজায় রাখতে হবে, এই জায়গাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের নবুয়তের জীবনী পরিপূর্ণ আপনার আমার জন্য মডেল হিসাবে, উদাহরণ হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনী, যে জীবনীকে আল্লাহ তাআলা স্বয়ং উসওয়ায়ে হাসানা হিসাবে, নমুনা হিসাবে, উদাহরণ হিসাবে আপনার আমার সামনে পেশ করেছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সেই হিসাবে এই দিকটা আপনাকে আমাকে লক্ষ্য রাখতে হবে। এই জায়গাতে বিশেষ করে যারা দায়িত্বশীল হবেন তাদের জন্য কয়েকটি গুণাবলী আমি উল্লেখ করছি। সেটি হচ্ছে অহংকারী হলে হবে না, অহংকার থেকে দূরে সরে থাকতে হবে। তৃতীয় কথা, ক্ষমতাবান যেমন আল্লাহ রাসূল একদিকে ছিলেন, অপরদিকে প্রতিশোধ নেওয়ার ক্ষমতা রাখা সত্ত্বেও প্রতিশোধ নেননি, এটাও আপনাকে আমাকে লক্ষ্য রাখতে হবে। অনেক জায়গাতে আমরা ক্ষমতার বলে প্রতিশোধ নিয়ে থাকি বিভিন্ন মাধ্যমে, এটা আপনাকে আমাকে লক্ষ্য রাখতে হবে। সেই সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন, কিন্তু এতিমের সাথে যে বসতেন, এতিমের সাথে সদাচরণ, গরীব দুস্থ অনাথ যারা, তাদের সাথে যে সদাচরণ ছিল, এটা আপনাকে আমাকে লক্ষ্য রাখতে হবে। সমাজে শান্তি ফিরে আসবে। আর সেই সাথে উত্তম দায়িত্বশীলের যে গুণাবলী, দায়িত্বশীল যারা হবেন তাদের গুণাবলী হিসাবে এইটাই শেষে বলবো যে আপনাকে আমাকে আমাদের নিজেদের আত্মসমীক্ষা, নাফসের মুহাসাবা, এটা করতে হবে। আমার কোন জায়গাতে ভুল হচ্ছে, আমার কোন জায়গাতে ত্রুটি হচ্ছে, এটা আপনাকে আমাকে লক্ষ্য রাখতে হবে। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি কথা, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, অর্থাৎ তোমার যে হিসাব নেওয়া হবে, তো তোমার হিসাব নেওয়ার আগে আগে তুমি তোমার নিজের হিসাব নাও। আমরা নিজের জায়গা থেকে নিজের আত্মসমীক্ষা করব, আত্মসূচনা, যে আমার জীবনে কি দায়িত্ব ছিল, কি করলাম, কতটা বাস্তবায়ন করতে পেরেছি, কতটা আমার দ্বারা ক্ষতি হয়েছে, এই সমস্ত বিষয়গুলোকে লক্ষ্য রাখবো। আল্লাহ যেন আমাদের সকলকে কোরআন ও সহিহ সুন্নাহকে সামনে রেখে সমাজে দায়িত্বশীল হিসেবে নিজের ভূমিকাকে এগিয়ে নিয়ে যাওয়ার, পালন করার, সেই সাথে সর্বপ্রকার ব্যক্তি বিশেষের সাথে সেইভাবে নম্র, ভদ্র, তাদের হক এবং অধিকারকে বজায় রেখে সুসজ্জিত এবং সুশৃঙ্খল সমাজ এবং পরিবেশ তৈরি করার তৌফিক দান করেন। আমিন। তাকাব্বাল ইয়া রাব্বাল আলামিন। أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. والسلام عليكم ورحمة الله وبركاته. जज़ाकल्लाहु खैरा। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। हामिदन व मुसल्लियन अम्मा बाद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम।